전설이었다고 하시면서 পূর্ব এশিয়ার আকাশে আবারও তৈরি হয়েছে নতুন উত্তেজনার ঘনঘটা। উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন সামরিক প্রতিষ্ঠাবার্ষিকীগুলো সাধারণ দিনের মতো উদযাপন করেন না, এগুলো তার শক্তি প্রদর্শনের মঞ্চ। এবারও তার ব্যতিক্রম হয়নি। এয়ারফোর্সের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিম জানিয়ে দিলেন, আগামী দিনে উত্তর কোরিয়ার পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ কৌশলে বিমান বাহিনী হবে অন্যতম প্রধান স্তম্ভ। শুক্রবারের সেই উদযাপনটি যেন নিখুঁতভাবে সাজানো এক সামরিক নাট্যমঞ্চ। লম্বা কালো লেদার কোট, পাশে তার মেয়ে জুয়ে। সাম্প্রতিক বছরগুলোতে কিম জং উনের মেয়েকে এসব গুরুত্বপূর্ণ সামরিক অনুষ্ঠানে দেখা যাচ্ছে, যা অনেক বিশ্লেষকের মতে ভবিষ্যৎ উত্তরাধিকারীর ইঙ্গিত। বাইরের আকাশে তখন গম্ভীর শব্দ তুলে উড়ে যাচ্ছে MiG-29 ফাইটার জেট এবং বিভিন্ন স্কোয়াড্রনের ফাইটার প্লেন। যুদ্ধবিমানের এই ফরমেশন উড়ানো কেবল প্রদর্শনীই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে এক বার্তাও বটে। কিম ও তার কন্যা দাঁড়িয়ে উপভোগ করছেন পুরো শক্তির মহড়া। ক্যামেরা ধরছে প্রতিটি মুহূর্ত, যা পরে প্রচার করছে রাষ্ট্রীয় টেলিভিশন KRT। ভিডিওতে দেখা যায় কিম ঘুরে দেখছেন নতুন সামরিক প্রযুক্তিগুলোই, যার মধ্যে আছে এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট, যা আকাশে ভাসমান রাডারের মতো কাজ করবে। উত্তর কোরিয়ার দীর্ঘদিনের দুর্বল জায়গা ছিল নজরদারি ক্ষমতা, কিন্তু নতুন এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট সিস্টেম দেশটির তথ্য সংগ্রহ এবং প্রতিরক্ষা সক্ষমতাকে আরও উন্নত করতে পারে, যা শত্রুর নড়াচড়ার আগেই শনাক্ত করে প্রতিক্রিয়া জানানোর সুযোগ করে দেবে। এদিকে সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, কখনো স্বল্প পাল্লার, কখনো বা আবার দাবি করেছে হাইপারসনিক। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বেড়েছে, জাপানও সতর্ক। এই আঞ্চলিক টানাপোড়েনের মধ্যেই কিমের এয়ারফোর্স শক্তিশালী করার বার্তা বিশেষ তাৎপর্য বহন করে। নিজ বক্তৃতায় কিম বলেন, দেশের প্রত্যাশা এখন অত্যন্ত বড়, কারণ বিমান বাহিনী আগামী দিনে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতার প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি আরও জানান, এয়ারফোর্সকে দেয়া হবে নতুন কৌশলগত সামরিক সম্পদ, যদিও এর নির্দিষ্ট ধরন বা সক্ষমতা সম্পর্কে তিনি কিছুই বলেননি। বিশেষজ্ঞদের মতে কিমের এই বক্তব্য কেবল অভ্যন্তরীণ সমর্থন জোগাড়ের চেষ্টা নয়, বরং অঞ্চলের প্রতিটি বড় শক্তির উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা। উত্তর কোরিয়া তার আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ ক্ষমতাকে নতুন পর্যায়ে নিতে চাইছে। মুশরিফা নুসাত, দেশ টিভি।